আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। দেখো, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আজকে একটা নোটিশ প্রকাশ করেছে। তোমাদের 2025-26 শিক্ষাবর্ষে যারা চয়েস দিছো, কলেজ চয়েস দিছো ভর্তির জন্য, তাদের 2025-26 শিক্ষাবর্ষে ভর্তির চয়েস ফর্ম পূরণের সময়সীমা বর্ধিতকরণের বিজ্ঞপ্তি। ঠিক আছে, অর্থাৎ তোমাদের সময়সীমা পুনরায় বৃদ্ধি করা হয়েছে। দেখো, আমরা যদি তোমাদের নোটিশটা পড়ে শোনাই। দেখো, নোটিশটা কিন্তু 29/7/2026, ঠিক আছে, 29/7/2026 তারিখ প্রকাশ করেছে। দেখো, বিষয় দিয়েছে ভর্তির চয়েস ফর্ম পূরণের সময়সীমা বর্ধিতকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি। এতদ দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কলেজসমূহে 2025-26 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণী কলা ও সমাজবিজ্ঞান এবং বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরা 1/8/2026 তারিখ রাত 12টা পর্যন্ত অনলাইনে প্রদত্ত চয়েস ফর্ম এ বিষয়ে কলেজের নাম ও কোটা সংক্রান্ত তথ্য প্রয়োজন ক্ষেত্রে পূরণ করতে পারবে। ঠিক আছে, অর্থাৎ তোমরা আগামী 1 তারিখ রাত 12টা পর্যন্ত, ঠিক আছে, রাত 12টা পর্যন্ত, 1 আগস্ট রাত 12টা পর্যন্ত তোমরা আবেদন করতে পারতেছো। ঠিক আছে, তোমাদের আবেদনের সময়সীমা পুনরায় বৃদ্ধি করা হয়েছে। এখন আসো, তোমরা অনেকে চান্স পাবে না আবেদন করার পরে, তাই না? তোমরা কি করবা? দেখো, তোমরা অবশ্যই সর্বশেষ পর্যন্ত অপেক্ষা করবা। কি কারণে? দেখো, অনেকে দেখবা চান্স পেয়েও তারা ভর্তি হবে না। কি কারণে? তারা অলরেডি অন্য কোনো ভালো একটা ইউনিভার্সিটিতে সিট পেয়ে বসে আছে, কিন্তু তারা তো এই জায়গায় সিট পাবে, তাই না? এজন্য প্রথম দ্বিতীয় মেধা তালিকায় তোমাদের রেজাল্ট নাও আসতে পারে। এজন্য তোমরা সর্বশেষ সময় পর্যন্ত অপেক্ষা করবা। অনেকে ভর্তি হবে না, ঠিক আছে, অনেকে ভর্তি হবে না, বা অনেকে একটা এক কলেজে চান্স পেয়ে আর এক কলেজে চলে যাবে মাইগ্রেশনে। শেষের দিকে দেখবা তোমাদের ওয়েটিং লিস্ট থেকে অনেক স্টুডেন্ট সিট পেয়ে যাবে। ঠিক আছে, ওয়েটিং লিস্ট থেকে অনেকে সিট পেয়ে যাবে। তাই তোমরা সর্বোচ্চ চেষ্টা করবা শেষ পর্যন্ত দেখার, এবং এবং যারা শেষ পর্যন্ত চান্স পাবে না, আমি বলবো তারা একটা বছর জীবন থেকে গ্যাপ দিবে না কোনো মতে। তোমরা যদি ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হয়ে থাকো, তাহলে সেটা অবশ্যই ভর্তি থাকবা। এবং যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতেও তোমরা অনার্সে ভর্তি নেই, তারা অবশ্যই ডিগ্রিতে ভর্তি হয়ে যাবে। ঠিক আছে, ডিগ্রিতে ভর্তি হয়ে যাবা। সামনের বছর তোমরা আবার পরীক্ষা দিতে পারবা। সামনের বছর পরীক্ষা দিয়ে তারপরে তোমরা দেখবা, যদি চান্স আসে তাহলে তো ভালো। ঠিক আছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে তোমরা সামনেবার ভর্তি পরীক্ষা দিতে পারবা। সেখানে ভর্তি ভর্তি পরীক্ষা দিবা। চান্স আসলে ভালো, না আসলে তোমরা ন্যাশনাল ইউনিভার্সিটিতে তোমার অনার্স লাইফটা বা ডিগ্রি লাইফটা কমপ্লিট করবা। জীবন থেকে একটা বছর গ্যাপ দেওয়া যাবে না। ঠিক আছে, একটা বছর গ্যাপ দিবা কখন? সামনেবার যদি তুমি চান্স পাও, তাহলে একটা বছর গ্যাপ যাচ্ছে। ঠিক আছে, কিন্তু চান্স সামনেবার না হয়তো পাইতে পারো। এই জন্য তুমি একটা বছর কোনো মতেই গ্যাপ দিবা না। আশা করি বুঝাইতে পারছি। এর বাইরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সম্পর্কে, যে কোনো প্রশ্ন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করে দেবা। আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো।